বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে, তার বাঘা জবাব দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। তারা বলে নাস্তিক্যবাদ একটা দর্শন, ধর্ম মানা যেমন অধিকার, আমি একটা ধর্ম মানব, যে কোনো ধর্ম মানার আমার অধিকার আছে। তারা বলছে ধর্ম না মানারও অধিকার আছে, বলো ধর্ম না মানো, কিন্তু যারা ধর্ম মানে তাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলা, বিশুদ্ধার করা, চরিত্র হনন করা, এটা কোনোদিন মত প্রকাশের স্বাধীনতা নয়। মত প্রকাশের স্বাধীনতা নয়। টেলিভিশনে তিনজনে বসে একজনকে ডাকে, তিন শিয়ালের মাঝে একটা মুরগির নিয়ে বসায়, তিনজনে টাপ মারে, মুখ থেকে কথা বাইর করার আগে আলহামদুলিল্লাহ টেলিভিশনে জবাব দেওয়ার জন্য লোক তৈরি আছে, জবাব পৌঁছে গেছে তাদের কাছে। শাহরিয়ার কবিরের কাছে জবাব পৌঁছে গেছে। ঠিক, শাহরিয়ার কবিরকে প্রশ্ন করা হলো ৭১ সনে আপনার ভূমিকা কি, তখন শাহরিয়ার কবির কোনো জবাব দিতে পারে না। শাহরিয়ার কবিরের গোষ্ঠী পাকিস্তানি সেনাবাহিনীর কাছে মুরগি সাপ্লাই করছিল তারা। আজকে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে লড়াই করে, ইতিহাস ক্ষমা করবে না কাউকে। আমি তো একথাও বলি, ভুল বুঝাচ্ছে সরকারকে, প্রশাসনকে ভুল বুঝাচ্ছে তৃতীয় একটা শ্রেণী, তৃতীয় একটা শক্তি ভুল বুঝাচ্ছে। বঙ্গবন্ধুর বাবার নাম শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর বাবা হযরত ফরিদপুরি, শামসুল ফরিদপুরি রহমতুল্লাহের সাথে তাল্লুক রাখতেন ইসলাম, লম্বা দাড়িওয়ালা, সুন্নতি দাড়ি, গোল টুপি, 5 কল্লির টুপি শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর উপরে 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 শেখ পরিবার, কোন শেখ? শেখ আব্বাল ইরাক থেকে এসেছিলেন বাংলায় ইসলাম প্রচার করার জন্য, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত। এটা ইতিহাস স্মরণ রাখতে হবে। যারা এই দেশ ইসলামের আলো ছড়াতে এসেছিল, তাদের হাতে যদি ইসলামের আলো নিভে যায়, এর সাথে দুঃখের কথা আর হতে পারে না। এটা জানা থাকা দরকার। আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন আন্দোলন ব্যর্থ যায় না, ব্যর্থ যায় না। বাংলাদেশের কওমি মাদ্রাসার স্বীকৃতি আদায়ের পিছনে হযরত আল্লামা মাহমুদ শফি সাহেব রাহিমাহুল্লাহর অবদান সোনার অক্ষরে লিখে রাখেন। এটা দাওরা হাদিসের সনদের মান, আন্তর্জাতিক মান, স্টেট স্বীকৃতি, স্টেট স্বীকৃতি। এটা এই জন্য আমরা গভর্নমেন্টের প্রতি শুকরিয়া জানাই। কিন্তু গভর্নমেন্ট যদি ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, শাহরি ইসলাম বিরোধী কোন তৎপরতা নামে এটাকেও আমরা প্রতিবাদ জানাই, প্রয়োজন আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। দালালও নয়, সরকারের বিরোধীও নয়। হ্যাঁ, গভর্নমেন্ট যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, শরীয়তের সরাসরি খেলাফ, নসে কতঈ, নুসুসে বাইজার, নুসুসে শরঈয়ার বিরুদ্ধে অবস্থান করে, তখন আমাদের আন্দোলন টেবিলেও আলোচনা, ময়দানেও আন্দোলন একসাথে চলবে। আফসোস, এই দেশের কিছু অতি উৎসাহী সরকারি কর্মকর্তা, তার সার্ভেন্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রের তার কর্মকর্তা, জনগণের ট্যাক্সে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়, তারা সিভিল সার্ভেন্ট। এটা পরিভাষা, এটা টার্মিনোলজি, সিভিল সার্ভেন্ট বলা হয়। ডিসি সাহেব সিভিল সার্ভেন্ট, এসপি সাহেব সিভিল সার্ভেন্ট, জজ সাহেব সিভিল সার্ভেন্ট। ওনাদের এখতিয়ার আছে, কথা বলার ক্ষেত্রে বিধিনিষেধ আছে, আচরণ বিধি আছে, পেশাদারিত্ব আছে।